প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর তৈরি করে বসবাস করছে বৃদ্ধ বাবা মা। ভিডিওতে যে তিনজন লোককে দেখতে পাচ্ছেন, মাঝখানে যে লোকটি রয়েছে হচ্ছে তাদের দুজনের সন্তান। এই সন্তানটি ৩০ জন্মের পর থেকে ৩০ বছর ধরে কিন্তু তিনি প্রতিবন্ধী, এবং যে দুজন লোক দেখতে পাচ্ছেন তারাও কিন্তু বৃদ্ধ এবং বৃদ্ধা। তাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, কোনো জমি জায়গা কিচ্ছু নেই। কারণ বর্তমান সময়ে মানুষজন ঘর বাড়ি ছাড়া ফ্লাইওভারের নিচে কাপড় টাঙিয়ে বসবাস করছে। এটা শুনলেও হয়তোবা অনেকে অবাক হতে পারে, কিন্তু এই পরিবারের ক্ষেত্রে কিন্তু এটি সত্যি। কারণ তাদের থাকার জায়গা কোনো নেই, তাই তাদের থাকার কোনো জায়গা নেই, তারা মাথা গোছার মতো কোনো জায়গা নেই, তাই তো সেখানে বসবাস করে। এবং সেখানে বলা যেতে পারে এক ধরনের ঝুঁকিপূর্ণভাবে তারা বসবাস করছে। কারণ একদিক রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করছে এবং কোনো ধরনের আয় করার মতো কোনো ব্যবস্থা নেই। প্রতিবন্ধী ছেলের মা, যে বৃদ্ধ মা, তিনি কিন্তু সকালে কিন্তু তার সেই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করার জন্য বের হয়ে পড়ে। তারপর সারাদিনে যে টাকা আয় করে তা দিয়ে তাদের কোনো রকম সংসার চলে। আরেকটি যে বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী ছেলেটি রয়েছে, এই ছেলেটির কোনো ধরনের প্রতিবন্ধী ভাতা নেই। এই বিষয়টি নিয়েও কিন্তু আমি পরপর কয়েকবার কিন্তু সমাজসেবা অধিদপ্তরে কথা বলেছি, কিন্তু তা নিয়ে কোনো ধরনের সুরাহা হচ্ছে না, এবং এই বিষয়টি নিয়ে সমাজসেবা অধিদপ্তরে কোনো ধরনের কর্ণপাত করছে না। একটি পরিবার ফ্লাইওভারের নিচে এভাবে জরাজীর্ণ অবস্থায় বসবাস করছে, তাও কাপড়ের তৈরি ঘর বানিয়ে, যা এই বর্তমান সময়ের জন্য কিন্তু সত্যি একটি অমানবিক ঘটনা। কারণ বর্তমান সময়ে আর কিছু হোক আর না হোক, মানুষজন কিন্তু একটু থাকার ভালো ব্যবস্থা করে, মানুষজন চায় যে একটু ভালো থাকার জন্য। যেহেতু এই পরিবারটির কোনো ঘর বাড়ি রাস্তাঘাট কোনো কিছু নেই, মানে এক ধরনের ফ্লাইওভারে আজকে বসবাস করছে, কালকে যদি এই কর্তৃপক্ষ যদি এখান থেকে উঠিয়ে দেয়, তারা কোথায় গিয়ে থাকবে, তাদের মাথা গোঁচার ঠাঁই কোথায় হবে, সেই ব্যবস্থা কিন্তু নেই। বর্তমান সময়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আশ্রয়হীন পরিবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘর বাড়ি দিচ্ছে, কিন্তু এই পরিবারে আক্ষেপ হচ্ছে তাদেরকে কেউ, কোনো সরকারের কোনো লোকজন কেউ কোথায় তাদেরকে কখনো একটি ঘর দিবে বলে কোনো ধরনের কিছু বলেনি। এবং বিভিন্ন ধরনের লোকদেরকে তারা জন্ম নিবন্ধন কার্ড, ভোটার আইডি কার্ড দিয়েছে, কিন্তু তাদেরকে কেউ কোনো কিছু দিতে পারে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আমাদের সমাজে কিন্তু অসংখ্য এরকম পরিবার রয়েছে যারা হয়তোবা এরকম অনাচার অনাদরও কিন্তু রয়ে গেছে, কিন্তু আমরা হয়তোবা অনেকেই এই ফেসবুকের কল্যাণে, ফেসবুকের মাধ্যমে আমরা যখন একটু সচেষ্ট হই, তখন কিন্তু এই পরিবাররা কিন্তু একটু মাথা গোছার ঠাঁই পায়। এই পরিবারটি গাজীপুরের নাউজোর ফ্লাইওভারের নিচে কিন্তু কাপড়ের তৈরি একটি ঘর বানিয়ে কিন্তু বসবাস করছে, এবং তাদের খাবারের যে পানি আছে সেই খাবারের পানিটা কিন্তু পাশের একটি মসজিদ থেকে আনতে হয়, এবং এখানে গোসলখানা বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই, মানে স্যানিটাইজেশনের কোনো ভালো কোনো ব্যবস্থা নেই। মানে একবারে জরাজীর্ণ অবস্থায় তারা এখানে বসবাস করছে, যা এখান দিয়ে যারা চলাচল করে তারা প্রতিটি মানুষও কিন্তু তাদেরকে দেখে এভাবে তাকিয়ে থাকে। যেহেতু বৃদ্ধ মা বাবা এবং প্রতিবন্ধী সন্তান, একবারে বলা যেতে পারে যে একটি অনাচারের একটি পরিবার কিন্তু এখানে তৈরি হয়েছে। খেলায় যে গুছাচ্ছেন, এটা কি মূলত, এটা কি এই জায়গাটা কি? হ্যাঁ, এখানে আপনারা কি করেন? প্রতিবন্ধী নিয়ে ছায়া খুঁজে খাই, বাড়ি নাই, ঘর নাই, এখানে থাকেন? এখানে থাকি।